রবিবার আজারবাইজানের সীমান্তবর্তী এলাকায় একটি জলাধার উদ্বোধন অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। সেখান থেকে ফেরার সময় ভারজাকান এলাকায় তাকে বহনকারী হেলিকপ্টারটি অবতরণের সময় দুর্ঘটনার কবলে পড়ে। ওই হেলিকপ্টারে ইরানের প্রেসিডেন্টের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান ও স্থানীয় কয়েকজন কর্মকর্তা ছিলেন। ইরানের সংবাদ মাধ্যম তাসনিম নিউজ জানিয়েছে, প্রেসিডেন্ট রাইসিকে বহনকারী হেলিকপ্টারটি দুর্ঘটনার কবলে পড়ার পর সেটি থেকে জরুরি ফোন কল এসেছিল। হেলিকপ্টারে প্রেসিডেন্টের সঙ্গে থাকা কর্মকর্তারাই ওই ফোন করেছিলেন। ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী আমির ভাহিদি জানান, ওই হেলিকপ্টারের সঙ্গে যোগাযোগ স্থাপন করা হলেও সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়াতে কথা বলা সম্ভব হয়নি। ঘটনাস্থলে উদ্ধার কাজ চালাচ্ছেন কর্মীরা। নিখোঁজ হেলিকপ্টারের সন্ধানে 40টি উদ্ধারকারী দল মোতায়েন করা হয়েছে। তবে কুয়াশা ও প্রতিকূল আবহাওয়ার কারণে উদ্ধার কাজ ব্যাহত হচ্ছে। রাইসির ওই হেলিকপ্টারের সঙ্গে আরও দুটি হেলিকপ্টার ছিল, সেগুলো অক্ষত রয়েছে। প্রেসিডেন্টকে বহনকারী হেলিকপ্টারটি কোন ধরনের ছিল তা এখনো জানা যায়নি। 63 বছর বয়সী রাইসি 2021 সালে প্রেসিডেন্ট নির্বাচিত হন। ইরানের রাজনীতিতে খুবই প্রভাবশালী রাইসিকে দেশটির পরবর্তী সর্বোচ্চ ধর্মীয় নেতা হিসেবে দেখা হয়। মনিরুজ্জামান বাবু, 71।